মাঝে মাঝে কোথাও ঘুরতে বের হলে মনটা প্রফুল্ল হয়। তাই আমি আজকে ঘুরতে বের হলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? বলেন তো আমি কোন জায়গায় এখন? এটা হচ্ছে মিনি রাশিয়া, রাশিয়া শহর। আপনাদের কি ধারণা আমি রাশিয়াতে চলে আসছি? আসলে তা না, আমাদের বাড়ির পাশে রূপপুরে রাশিয়াদের বসবাসের জন্য এই বিল্ডিং গুলো তৈরি করা হয়। অবশ্য এটাকে ইদানিং সবাই মিনি রাশিয়াই বলে, তাই আমিও আপনাদেরকে সেই নামেই পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে নতুন হাট। তো আমি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো, এবং আপনারা ভিডিও শেষে বুঝতেই পারবেন আমি কোথায় যাচ্ছি। তো আমি একটা অটো ধরেই চলে যাচ্ছি। আমি ভিডিও করতেছি আর মনোযোগ সহকারে দেখলাম এত বড় বড় বিল্ডিং এখানে এই রাশিয়ানদের জন্য তৈরি করা হয়েছে। এর আগে অনেকবার এসেছিলাম এবং দেখেছি, কিন্তু এত মনোযোগ দিয়ে দেখিনি। আমি ভিডিও করতে করতে গ্রিন সিটি এলাকা পার হয়ে আমি কুষ্টিয়া রোডে উঠে পড়লাম। কুষ্টিয়া রোড ধরে আমি সোজা চললাম। এবার আমি লালন শাহ সেতুর উপরে, লালন শাহ সেতু পদ্মা নদীর উপরে অবস্থিত। লালন শাহ সেতুর উপর দিয়ে আমি চলে যাচ্ছি। ব্রিজে উঠবো, তাই টোল আদায় করার জন্য গাড়িটা আমাদের এখানে থামলো। তো এখান থেকে টোল টাকা শোধ করে দিয়ে গাড়ি আবার চললো। এবার আমি ব্রিজের উপরে উঠেছি, ব্রিজের উপর ধরে চলে যাচ্ছি আমরা। এগুলা দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, এবং অপর দিকে দেখতে পাচ্ছেন হার্ডিজ ব্রিজ। তার মানে আমি মাঝখানে লালন শাহ সেতুর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। এই চুল্লিগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর চুল্লিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যেই হয়তো কাজ শেষ হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে যেতে ভালোই লাগছে, দুই সাইডে দুই রকম দৃশ্য দেখে। তো আপনারা কি ভাবছেন আমি একা যাচ্ছি ঘুরতে? একা ঘুরতে গিয়ে কোনো মজা আছে? না, আমি আমার ছেলে মেয়ে এবং সঙ্গে আমার এক বান্ধবী সহ যাচ্ছি। বান্ধবী শব্দটা শুনে কি অবাক হয়ে গেলেন যে ঈশ্বর দিতে আমার আবার বান্ধবী? হ্যাঁ, ঈশ্বরদীতেও আমার বান্ধবী আছে। নাতি নাতনিরাই তো বন্ধু বান্ধবীর মতো, তাই না? আমি আমার সঙ্গে এক নাতনিকে নিয়ে যাচ্ছি। নাতনির কথাটা শুনলে মনে হয়ে যাচ্ছে বয়স যেন শেষ হয়ে গেছে। রাস্তার উপরে অনেক বালু নদী থেকে তুলে রেখেছে, তাই আমাদের ভ্যান যেতে খুব কষ্ট হচ্ছে। এবার আমি হার্ডিজ ব্রিজের নিচ দিয়ে চলে যাব। যে ব্রিজ আপনাদেরকে দেখে নিয়ে আসলাম, সেই ব্রিজের নিচ দিয়ে আমি এখন চলে যাচ্ছি। তো এই রাস্তাটা খুবই সুন্দর, নিরিবিলি এবং চারদিকে সবুজ। নদীর উপরে এত সুন্দর একটা রাস্তা, রাস্তার মধ্যে সুন্দর ঠান্ডা হাওয়া আছে। তো কথা বলতে বলতে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছালাম। আমরা ভ্যান থেকে নেমে ভ্যানের ভাড়া মিটিয়ে দিলাম। ভ্যানের ভাড়া মিটিয়ে দিয়ে এখন আমরা সেই উদ্দেশ্যে চলে যাব। আসলে আমি চলে আসছি নদীর উপরে, একটা সুন্দর পার্ক হয়েছে সেই পার্কের নাম হচ্ছে মণি পার্ক। আমরা পার্কের ভিতরে ঢুকবো, কিন্তু তার আগে কিছু ফর্মালিটি আছে। তার মানে এই গেটের সামনে আমাদেরকে টিকিট কাটতে হয়। এখানে টিকিট কাটার কাউন্টার আছে, তাই আমি এগিয়ে গিয়ে 4টা টিকিট কেটে নিলাম। চারিদিকে জঙ্গল, পাহাড়ি এলাকার মতো উঁচু নিচু মনে হচ্ছে এই জায়গাটা। বাহিরে আর কি দেখবো, ভিতরে অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তাই আমরা টিকিট 4টা হাতে নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। পার্কের ভিতরে অসাধারণ দৃশ্য রয়েছে। পরবর্তী ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।